বাবরি মসজিদ ভেঙে ফেলার প্রতিশোধ হিসেবে আগামী ৬ ডিসেম্বর দিল্লির ৬টি স্থানে হামলা চালানোর পরিকল্পনা ছিল দিল্লির লালকেল্লায় হামলা চালানো সন্দেহভাজন হামলাকারীদের। ১৯৯২ সালের এই দিনেই ভেঙে ফেলা হয় ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ। পুলিশ বলছে সন্দেহভাজন হামলাকারীরা পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ এবং আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থী দল গাজওয়াত উল হিন্দের সঙ্গে মিলে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। মোট ৫ ধাপে পরিকল্পনা বাস্তবায়নের নীল নকশা তৈরি করেছিল তারা। এদিকে প্রথমবারের মতো বিস্ফোরণের ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিশ্চিত করেছে ভারত সরকার। স্থানীয় সময় বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসে মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় বিস্ফোরণের ঘটনাটি দেশবিরোধী শক্তি পরিচালিত বলেও জানান তারা। বিস্ফোরণ ঘটাতে ব্যবহৃত গাড়িটিতে প্রধান সন্দেহভাজন হামলাকারী উমর উন নবী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ধ্বংস হয়ে যাওয়া গাড়ি থেকে পাওয়া দাঁত ও হাড়ের ডিএনএ টেস্টের পর এ তথ্য জানান তারা। নিরাপত্তা সূত্রগুলো বলছে হামলার জন্য সন্ত্রাসীরা হুন্দাই i20, রেড ইকোস্পোর্ট এবং একটি ব্রেঞ্জা কার কিনেছিলেন, যার সবগুলোই উমর বিন নবীর নামে নিবন্ধিত। এর মধ্যেই হুন্দাই i20 গাড়িটি বিস্ফোরণের পর রেড ইকোস্পোর্টস কারের সন্ধান পাওয়া গেলেও এখনও খোঁজ চলছে ব্রেঞ্জা গাড়িটির। বাকি গাড়িটিতেও বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের অযোধ্যা শহর ও ২৫ নভেম্বর রাম মন্দিরে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। লালকেল্লার কাছে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে হরিয়ানার ফরিদাবাদে দুটি আবাসিক ভবন থেকে প্রায় ৩০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় হোয়াইট কলার সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত ডাক্তার মুজাম্মিল শাকিলকে। শ্রীনগরে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মদের পোস্টার লাগানোর জন্য গ্রেপ্তার করা হয় আরেক ডাক্তার আদিল রাঠোরকে। একের পর এক সঙ্গীদের গ্রেপ্তারের ঘটনায় আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটান উমর। বিস্ফোরণের সাথে শাকিল ও রাঠোর উভয়েরই যোগসূত্র রয়েছে বলে দাবি পুলিশের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।